আসসালামু আলাইকুম, আদাব। আজকের বিষয় গত মার্চ মাসে দিরা ইশাল্লাহ সুনামগঞ্জের বিভিন্ন জলমহাল জনসাধারণ তারা লুট করেছে এবং ডিসি মহোদয়ের নির্দেশে যারা ইজারাদার তারা তাদের ক্ষতিপূরণ দাবি করে তারা অনেকেই মামলা করেছে, কিন্তু মামলার যে বিবরণে দেখা যায় কিছু কিছু জায়গায় আক্রোশমূলক অনেককে আসামি করা হয়েছে। আসামি তারা অনেকে দাবি করতেছে তারা এই মাছ ধরায় তারা যায় নাই। সেই অভিযোগের ভিত্তিতে আমাদের দিরাই উপজেলায় ৮ নম্বর তারল ইউনিয়নের পাঙ্গাডোরের কিছু আসামি তারা বলতেছে তারা এই লুটপাটে তারা যায় নাই, তাদেরকে আক্রোশমূলক অভিযুক্ত করা হয়েছে। এতে তারা অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাদের দাবি দিরাই উপজেলার যে ইনচার্জ আছেন তিনি নিরপেক্ষভাবে যাচাই বাছাই করে এই নিরপরাধ লোকদেরকে এই আসামি থেকে যেন তাদেরকে বাদ দেওয়া হয়, যাতে চার্জশিটে তাদের নাম না থাকে। অত্র এলাকায় গ্রামবাসীকে ডেকে এবং সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেন আসামি নির্ধারণ করা হয়। যারা নিরপরাধ তাদেরকে যেন এই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। তো বাঙ্গাডোরের কিছু আসামি তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে, যেহেতু আমার বাড়িও দিরাই উপজেলায় ৮ নম্বর তারল ইউনিয়নে দল আমিরপুরে, এবং আমার যেহেতু জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে, যোগাযোগ আছে, যেহেতু আমি কয়েকবার নির্বাচনও করেছি, এর ভিত্তিতে আমার প্রতিবাদ, আমি নিরপেক্ষ তদন্ত চাই এবং তারল ইউনিয়নে অথবা অন্য অন্য এলাকায় যাতে নিরপরাধ লোকদেরকে হয়রানি না করা হয়, আমি দিরাই থানার ইনচার্জ অফিসারকে আমি অনুরোধ জানাইতেছি। তো যে মামলার অভিযোগকারী এবং আসামিদের তাদের নাম আমি উল্লেখ করতেছি। ঘটনাস্থান দিরাই উপজেলার অন্তর্গত ৬ নম্বর করিমপুর ইউনিয়ন, সুজানগর শাকিন সংলগ্ন বেতর নদী, শেকামপুরে খাড়া ও ডুবা জলমহাল। বাদী রুশেন মিয়া, পিতা আব্দুল নূর, ক্ষমতাপ্রাপ্ত সদস্য সমিতির নাম মাছরাঙ্গা মৎস্যজীবী সমবায় সমিতি, গ্রাম আশ্রম। তারা লিজ আনেন ১৪২৯ সাল থেকে ১৪৩৪ সাল পর্যন্ত বাংলা সাল। দিরাই থানা, মামলা নাম্বার ৯,
তারিখ 8/3/25। আসামি সঞ্জয় দাস পিতা ধীরেন্দ্র দাস, বিপুল দাস পিতা মৃত বীরেন্দ্র দাস, কৃপেশ দাস পিতা কুমুদ দাস, বিপুল দাস পিতা মৃত ভূষণ দাস, সন্দীপন দাস, রণধীর পিতা অজ্ঞাত, রনি দাস ও একটি শিক্ষিত ছেলে ও আমার সঙ্গে যোগাযোগ করেছে। রনি দাস একজন কৃষকের ছেলে, ও মাছ মারা এইসব জায়গায় যায় না। রনি দাসের পিতার নাম রণধীর দাস, কৃপেশ দাস পিতা কুমুদ দাস, বিপুল দাস পিতা ভূষণ দাস, সন্দীপন দাস পিতা মৃত লুদু দাস, রিঙ্কু দাস পিতা মৃত মাখন দাস, সয়ন দাস পিতা মৃত সন্তু দাস, সর্বসাং বাঙ্গাডর। আরও আসামি আছে ইসলামপুর তারল ইউনিয়ন, আসামি আছে চন্টিপুর, নাচনি চন্টিপুর, সরমঙ্গল, বিভিন্ন গ্রামের। তো বাঙ্গাডরের যাদের নাম আমি পড়লাম তাদের কথা হইল তারা কোনো বিলেই তারা মাছ ধরা যায় নাই, তাদেরকে আসামি দেওয়া হয়েছে আক্রোশমূলক, যে কেউই দেখ আক্রোশমূলক। এবং আমি মামলার বাদী রোশন যে তার ভাই রূপনের সঙ্গে আমি যোগাযোগ করেছি, মৎস্যজীবী সমিতির যে মামলার যে বাদী রুশেন মিয়া, তার ভাই রূপনের মিয়ার সঙ্গে আমি যোগাযোগ করেছি। আমি তাকে বলেছি যেন যাচাই বাছাই করে যাতে নিরপরাধ লোকদেরকে এই আসামি থেকে বাদ দেওয়া হয়। তো আমার আকুল আবেদন, যেহেতু আমরা জানি এই সমিতি শুধু তারা মালিক, শুধু তারা নামে মাত্র, কিন্তু এর পিছনে দিরাই উপজেলার প্রভাবশালী রাজনীতিবিদ, তারা আওয়ামী লীগ, বিএনপি উভয় দলেরই অথবা অন্যান্য দলের এই জলমাহালে তারা অঘোষিতভাবে তারা শরিক থাকেন এবং এই জলমহালগুলা তারাই নিয়ন্ত্রণ করেন। সমিতি নাম দেয়া যারা আনে এরা শুধু তাদেরকে ব্যবহার করা হয়। তো আমার অনুরোধ দিরাই উপজেলার নেতৃবৃন্দদের কাছে এবং যারা এই সমিতির ব্যাকগ্রাউন্ডে মালিক আছেন, আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা এই নিরপরাধ লোকদেরকে আসামি দেওয়া হয়রানি করবেন না। যেহেতু আপনারাও রাজনীতি করেন, আমরাও গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক সামাজিক আমরা কাজ করে থাকি। সাধারণ মানুষের ভালো মন্দ আমরাও শুনি, খালি আপনারা শুনেন না। আর আমরা রাজনীতির মাধ্যমে আমার মতো অনেকই আছে এই জলমালের দান্দা করে না। তো আমার অনুরোধ রইল, যদি কোনো ভুল ক্রমে অথবা আক্রোশমূলক কেউ এই নামগুলা দিয়া থাকে, তাদের নামগুলো আপনারা বাদ দিবা
এবং আবারও আমি দিরাই উপজেলার ইনচার্জ ওসি মহোদয়কে আমি অনুরোধ করছি আপনি বাঙ্গাডোর গ্রামে যাইবেন এবং ওই এলাকার মানুষকে জিজ্ঞাসা করবেন এই আসামিগুলা এই মাছ লুট করাত গেছেনি, জ্ঞাতা থাকলে তো আপনি আপনার আইনত ব্যবস্থা নেবেন, আর না গিয়া থাকলেও আপনি আইনত ব্যবস্থা নেবেন, এদেরকে এই মামলার আসামি থেকে এদেরকে বাদ দিবেন, এই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম, আদাব।